হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদেরকে বলেছিলাম আমি একটা বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটার নাম হচ্ছে কালো জিরে বেগুন। ঠিক আছে, বেসিক্যালি এটা যারা বাংলাদেশের লোক তারা এই রেসিপিটা জানবে। এই ধরনের সরু সরু লম্বা বেগুনগুলো, আর একটু ছোটো বেগুন হলে লম্বা ভালো হবে, কিন্তু বেগুনগুলো এরকম সরু সরু হতে হবে। তো এই বেগুনগুলোর আমি মাথার এই জায়গাটা কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো চারফালি করে নিয়েছি, যাতে ভেতরে পোকা টোকা না থাকে। আর এরকমভাবে বোটা শুদ্ধ প্রত্যেকটা বেগুন আমি কেটে নিয়েছি। সাথে নিয়েছি একটা টমেটো। এরপর আমি এখানে নিয়েছি হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো আমি কাঠখোলায় ভাজবো। ঠিক আছে, এমনি শুকনো কড়াইয়ে ভাজবো। আর সাথে ভাজবো হচ্ছে এই কালো জিরেটা। এইগুলো আমি ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা রসুনের সাথে সাথে বেশ অনেকটা কালো জিরে আমি টেলে নেবো, কারণ কালো জিরেটাকে আমাকে পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য কালো জিরেটাকে আমি একটু টেলে নেবো। টেলে নিয়ে মিক্সিটাকে ডাস্ট করে নেবো। ডাস্ট করার পরে তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করবো। তো এই কালো জিরেটা যেন বেশি ভাজা না হয়। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে কালো জিরেটাকে এখানে রেখে দেবো, যাতে কালো জিরেটা পুড়ে না যায়। আর এখানে আমি কী করেছি, নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মেখে নেবো। যেমন আমরা বেগুন ভাজা করার সময় বেগুনটাকে মাখি, ঠিক সেইভাবে বেগুনটাকে মেখে নেবো। আর একটা কথা, এইটার মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো জল পড়বে না এই রান্নাটার মধ্যে, সেহেতু তেলটা একটু বেশিই লাগবে। মানে আপনারা যদি ভাবেন যে একদম কম তেলে রান্না করবো, হবে না। তেলটা একদম ভাসবে রান্নার মধ্যে, তবে এটা কিন্তু খেতে ভালো লাগবে। যাদের সর্দি হয়, ঠান্ডা লেগে যায়, তারা গরম ভাতে এটা খেয়ে দেখবেন, অসাধারণ একটা টেস্ট কালো জিরে বেগুনের, অসাধারণ লাগে এটার মধ্যে। হ্যাঁ, আর এটা আমি একটুখানি মাখিয়ে রেখে দিলাম। এটা মজলে তারপরে আপনাদেরকে ওই পরের স্টেপটা দেখাবো কি করছি। বেশ কিছুক্ষণ বেগুনটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখার পরে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কিন্তু অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। তবে পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সাদা তেলে করলে একদমই টেস্ট আসবে না। কালো জিরের সাথে রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের যে গন্ধটা বেগুনের, অসাধারণ হয় একটা। তো এখন আমি কি করব, অল্প অল্প করে দুটো তিনটে করে বেগুন ভালো করে ছাকা তেলে একদম বেগুনটাকে এমনভাবে ভাজতে হবে যেন বেগুনটা ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে যায়। আগেই বলেছি এটার মধ্যে জল পড়বে না। শুধুমাত্র মিক্সিতে ধুয়ে নিয়ে যেটুকু জল ওটুকু দিতে পারেন, তার বাড়তি জল দেওয়া যাবে না। তাই সেই জন্য বেগুনটাকে একদম সুন্দর করে ছাকা তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুন যদিও সহজেই গলে যায়। হ্যাঁ, তো এটা এখন একটুখানি হালকা ঠান্ডা ঠান্ডা হয়েছে, তো এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে পেস্ট করে নিচ্ছি। বোটাওয়ালা বেগুন ভাজা খেতেও খুব ভালো লাগে, তাই না বলুন তো? বোটাওয়ালা বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি বেশি তেল দিয়ে ভাজতে বলেছি, মানে এমন তেল দিয়ে ভাজবেন না যে ওখানে বন্যা হয়ে যায়। যার বাড়িতে যতটুকু ফ্যামিলি, ঠিক ততটুকু ফ্যামিলিতে যেরকম তেল দিয়ে আপনারা রান্না করেন, একটু বেশি, মানে তেলটা একটু ভাসা ভাসা হবে। আমি অতিরিক্ত তেল দিয়ে ডোবা তেলে ভেজেছি, যেহেতু লাল লাল করে বেগুনগুলো, এক্সট্রা তেল আমি তুলে রেখেছি, দিয়ে কড়াইয়ে দিয়েছি। এবার এখানে যে পেস্টটা করেছি সেটার কথা আমি একটু বলে নিই। এখানে আদা, সরি, আদা আদা বলছি, রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কা, তুতলে যাচ্ছি বলতে বলতে। সাথে আছে নুন, টমেটো, আর সাথে আছে চিনি। চিনিটা যেহেতু একটু নিরামিষ বেগুনের তরকারি, অল্প একটু চিনি দিতে হবে, না তো হবে না। আর কালো জিরে যখনই পেস্ট করবেন, নুন আর চিনি দিয়ে পেস্ট করবেন, হালকা যে তিতকুটি ভাবটা থাকে সেটা থাকবে না। তো চলুন এই পেস্টটা আমি এবার এখানে ঢেলে দেবো। এটা পুরো কাচিয়ে নিয়ে পরিষ্কার করে এটার মধ্যে দিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কালো জিরেটা সাথে বেগুনগুলো সব দিয়ে দিয়েছি। শুধুমাত্র মিক্সির মধ্যে যেটুকু লেগেছিল ওইটুকু জল দিচ্ছি। এবার এই জলটাকে আমি পুরো শুকিয়ে নেবো। ঠিক আছে, যেটুকু এক্সট্রা জল আমি দিয়েছি, এক্সট্রা জল মানে মিক্সিটা গায়ে যেটুকু লেগেছিল বা মিক্সিটার সাথে যেটুকু ছিল সেটুকুই জলটা আমি পুরো শুকিয়ে নেবো। শুকিয়ে নিয়ে রেডি হয়ে যাবে একদম আমাদের কালো জিরে বেগুন। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন দেখতে থাকুন রেসিপিটা এন্ডে কেমন দেখতে হয়। তো রেডি আমার কালো জিরে বেগুন। দেখুন, এই দেখুন, সাইড দিয়ে পুরো তেল, একদম যখন তেলগুলো ছেড়ে বেরিয়ে আসবে, এরকম শুকনো হয়ে যাবে, তখন কালো জিরের বেগুন রেডি হবে। তো প্রত্যেককে বলবো বাড়িতে একবার করে ট্রাই করুন, অল্প করে দুটো কি তিনটে বেগুন দিয়ে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ, গরম ভাতে অসাধারণ লাগে। যারা কালো জিরে খেতে চান না তারাও খাবেন তেটে ফুটে। তো আমার এই বাঙাল গিন্নি রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক করে বা চ্যানেলটাকে ফলো করে দিয়ে যাবেন। তো চলুন, টাটা।